শুভ সকাল বন্ধুরা, চলে যাচ্ছি এডমিন একাডেমিতে। আজকে সকালের আবহাওয়াটা খুবই ভালো ছিল, তবে একটু আবার বৃষ্টিও পড়ছিল, তাই লেটও হয়ে গেছে। এই জন্য রিক্সাই নিলাম, আজ একান্ত গেল না। দীপ আর আমি যাচ্ছি, কারণ বৃষ্টিটা পড়তেছে তো আমার ভয়ও লাগতেছে, যেহেতু ঠান্ডাটা এমনিতেই বেড়েছে। আর আজকে ঠান্ডাটা ভালোই, মনে হয় কি শীতকালের মতো, ফ্যানও চালানো লাগতেছে না। এই যে রাস্তাটা ফাঁকা, তবে শনিবার হলেও সকালবেলা তো সাড়ে আটটা বাজে না, তখন 8:30 একটু পরেই, মানে তারপরে 8:30 বেজেছে। এখন চলে আসলাম এডমিন একাডেমিতে। আমরা তো এখানেই প্রতিদিন বসে থাকি, তবে আজকে একটু গার্জিয়ান কমই ছিল। আর এই যে এডমিন একাডেমি শেষ হয়ে গেছে, এখন দীপ আর আমি যাচ্ছি, কারণ এখন তো আসলো না, মা বাসায় একা, মা তো আবার একা থাকতে পারে না, এই কারণে। তা আসার সময় একটু এই যে ফার্নিচারের দোকানে গেলাম, একটু ঘুরে ঘুরে দেখলাম। এর আগে একদিন দেখেছিলাম ওই যে ল্যাপটপ টেবিল, যে খাটে বসে করা যায়, কারণ ল্যাপটপে কাজ করতে হয় তো নিচু হয়ে করলে পিঠ ব্যথা হয়ে যায়। তাই পরে একটা দোকানে ঢুকলাম, দেখে কয়েকটা দোকান দেখলাম, পরে মানে কিনলাম। কিন্তু কেনার পর এই যে এই দোকানে যেয়ে কিনলাম, কিন্তু কেনার পর শুনলাম আমি নাকি 100 টাকা ঠকেছি। জানি না, আসলে এরকমই হয়ে থাকে। আমি কেনাকাটা আমি অত পারদর্শী না, তো আজকে আর রান্নাবান্না শেয়ার করলাম না। এখন ভাত খাচ্ছি। আজকে রুই মাছ রান্না হয়েছে, আর কুমড়ো ভাজি, আর হলো ডাল। তা কুমড়ো ভাজিটা ভালোই লেগেছে, কিন্তু আবার ভয়ও লাগে, যেহেতু ঠান্ডার সমস্যা, তাই অল্প করে একটু নিলাম। তা খাওয়া দাওয়া দুপুরেও হয়ে গেল। এখন আমরা যাব, যাওয়ার আগে আমরা ইফতারির সময় বের হব, যেহেতু রাস্তা ফাঁকা থাকে। তাই আজকে আর কোনো কিছুই করা হলো না। আজকে দুধ ছিল যেহেতু বাসায়, দুধটাই গরম করে নিলাম, দুধ বিস্কিট দিয়ে সবাই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। মানে আমাদের আসা আর যাওয়া, এটাই হলো আমাদের ঠিকানা, কোনো জায়গায় স্থায়ী নেই। যেহেতু কালকে আবার আমাদের স্কুল বন্ধ, কিন্তু কোচিং ক্লাস হবে, এই জন্য যেতে হবে। তাই মনে করলাম ওকে, মাকে নিয়ে যাওয়াতে একটু ভয়ও লাগে, কারণ সে কত হাঁটাহাঁটি করতে পারে না। তাই সিএনজি নিলাম, কারণ এমনি সময় যাওয়ার সময় আমরা সবসময় গাড়িতেই যাওয়া হয়। আর বাসায় চলে আসলাম। এটা নাকি বিদেশি বাঙ্গি, বাঙ্গিটা আমি কখনো পছন্দ করি না, কিন্তু দীপের বাবাই বলল বাঙ্গিটা নাকি অনেক মিষ্টি। পরে কাটলাম, দেখলাম আসলেও অনেক মিষ্টি। মানে আমাদের যে বাংলাদেশের বাঙ্গি সেরকম না। বাঙ্গি এদেশের মানুষরা বাঙ্গি বলে, তো আমরা ফুটি বলে থাকি। অনেক মিষ্টি ছিল। তারপরও দীপ খেলো না, কিন্তু কেমন জানি মনে হয় শুকিয়ে গেছে। তাই এটা কেটে আমরা একটু আবার এসে একটু নাস্তাটা করলাম। আর আমও নিয়ে এসেছিলো, দীপকে আবার একটা আম দিলাম। এটা দিয়ে আমরা একটু খেয়ে দিয়ে আবার রাতে রান্নাবান্না করতে হবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগে। বাই বাই, টাটা।